জ্বালিয়ে ভস্ম করে দিল, সে তার জান দিবে, ঈমান দিবে না। দিন কায়েমের জন্য দিনের কর্মীদের ঈমানটা এইরকম লাগবে। কথা বলেন। দাড়ি টুপি জুব্বা কুর্তা নিয়ে দরবেশ সাজা যায়, হওয়া যায় না। দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায়া দরবেশ সাজা যায়, হওয়া যায় না। দরবেশ হইতে হবে কামেল ঈমানদার, অর্থাৎ ঈমান হতে হবে ঈমানে গায়বী, ইয়াকিন হতে হবে হাক্কুল ইয়াকিন। আর ওটা কোরআন হাদিসের ইলম ছাড়া আর নেক আমল করা ছাড়া কোনোদিনও সম্ভব না। এমনি আরেকটা আছে দরবেশ না, ওটা হচ্ছে ধরবেশ। ওইটা সহজ। ওইটা কি? ওইটা সহজ। ব্যাস ধরতে টাইম লাগে। তা আমরা কি এই লোকগুলো কারা দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, এখানে ওয়াজ চলতেছে, এরা 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 বড় দরবেশ। আরে ভাই বসানে দেখ, আদব তো মিজান বানাই নাই। এখানে কোরআন শরীফ থেকে কথা হচ্ছে আর ওখানে ওনারা গোল মিটিং করে। তাকান, আমার দিকে তাকান, এই কথাগুলো মনে গেঁথে নিবেন তো। আমি বলেছিলাম এই দুইটা আয়াত কেউ শিখলে আর আমল করলে মৃত্যুর আগে হলেও সে তার নাম আল্লাহ ওলির খাতায় উঠবে। এখন আপনি দেখেন, ভালো করে বুঝেন, তাইলে আল্লাহ এখানে কোন হেদায়েতের কথা বলছেন? সুবহানাল্লাহ। ঈমানদাররা ঈমান আনার পরে যখন আল্লাহর দিকে বিনয়ের সাথে এগিয়ে যাবে, আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দিয়া সিরাতে মুস্তাকিমের শেষ মঞ্জিলে পৌঁছায় দেবে। ওই ব্যক্তিদের চরিত্র কি? তারা ঈমানদার এবং আল্লাহর কোরআন শুনলেই তাদের মন প্রশান্ত হয়ে যায়। ওটার ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। বান্দা যখন ঈমানটা কামেল হয়ে যায়, সুবহানাল্লাহ, ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হয়ে যায়, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ তখন তার অন্তরে নূরের টুকরা দিয়ে দেন। আনোয়ারে মালাকুত থেকে নূরের টুকরা দিয়ে দেন। এখন তখন বান্দার ব্যক্তিত্বের মধ্যে একটা বৈশিষ্ট্য ফুটে ওঠে। কি ফুটে ওঠে? বৈশিষ্ট্য ফুটে ওঠে। একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে। সেটা কি? সেটা হচ্ছে কামেল ঈমানদার। যখন ঈমানদার কামেল হয়ে যায়, ইয়াকিন হাক্কুল ইয়াকিন হয়, আল্লাহ তার অন্তর্চক্ষু খুলে দেয়। কি খুলে দেয়? মনে রাখবেন, যার ঈমান নাই, কপালে দুই চোখ আছে, সেই তো অন্ধ। কপালে যার দুই চোখ নাই, অন্তর চোখ খোলা, সেই দৃশ্য, সেই হচ্ছে চক্ষুষ্মান। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন কাফের না, ওরা কপালের চোখে অন্ধ না, কপালের চোখে অন্ধ না। আল্লাহ বলেন যে কপালের চোখে না দেখাটাই অন্ধত্ব নয়, বরং অন্তর চোখে যে দেখে না সেই আসল অন্ধ। কল কোথায়? সিনায়। এখন কিছু মৌলবী বলে কল নাকি মাথায়। তা আমি বলছি, যে বলবে কল মাথায়, ওই বক্তার মগজ তার হাঁটুতে। আচ্ছা, এসব কথা কেন বলে? বুঝে না বলে তা না, এটা একটা মিশন নিয়ে কাজ করছে তারা। তরিকত, তাসাউফ, মারেফতের কাজই তো অন্তর্কেন্দ্রিক। কথা বলে না, পীরি মুরিদি, তরিকত, তাসাউফ, মারেফত, আর সবকিছু হচ্ছে অন্তর্কেন্দ্রিক। কি কেন্দ্রিক? দিলের কাজ। কিসের কাজ? এখন যদি বলে দিলই নাই, মগজের পাশেই দিল, তাহলে পীরি মুরিদি থাকে, তরিকত তাসাউফ থাকে, মারেফত থাকে, গোড়াটা একবারে কাটা হয়।
এই জন্য এটা এই কথাটা পৃথিবীতে প্রথম প্রচলন করছে মুতাজিলারা। কারা? মুতাজিলারা মুসলমান না বাতিল? নিকৃষ্ট। মুতাজিলাদের কিছু অংশ আছে নিঃসন্দেহে কাফের। পৃথিবীতে প্রথম বাতিল ফিরকা বের হয়েছে 6টা। কয়টা? ভালো করে বুঝে রাখেন। অনেক মৌলবী মনে করে যে আমরা মনে হয় আক্রোশ নিয়ে কথা বলি না। যে মৌলবী বলছে সেটা আমার ছাত্র সমতুল্য, কিন্তু তার ভুলের কথার কারণে তো লাখো মানুষের ঈমান নষ্ট হবে।